লেখাগুলো, যদিও আমি কিছু বুঝবো না কি লেখা আছে। হ্যাঁ এই যে আমাদের অনেক বড়, আমাদের যে মাথার উপর ওঠে। কোন দিকে ওটা? হ্যাঁ আজকে প্রচুর ভিড় হয়েছে তো, একা তোলা যাচ্ছে না, ওই জন্য বুঝলে। স্টার দাঁড়াও দাঁড়াও। বোঝা যায় যে এইসব জায়গায় এলেই বোঝা যায় যে মুঘল বাদশারা এইসব জায়গায় সব করে দিয়ে গেছে। দিল্লিতে যেরকম দিল্লি মাকবারা। এই ঘন্টার আওয়াজটা আরেকটু হলে ভালো হতো। আমি এই ঘন্টার আওয়াজগুলো তুলি। একে বলে ইমামবাড়া। আমরা এখন এসেছি হুগলি ইমামবাড়াতে, সেটাই। দেখো আমরা রয়েছি এখন হুগলি নদীতে। হ্যাঁ 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 হুগলি নদী। ও বন্ধ করে দিয়েছে, যাওয়া বারণ। আগে তাও নেমেছিলাম। এরা নামলো কি করে? হ্যাঁ এই যে আমরা হুগলি নদীর সামনে আছি এখন। একটা ককটেল নিয়ে আসি, দেখি ককটেল ওই যে হুগলি নদী, এই যে ব্রিজটা দেখো, নদী ব্রিজ, হুগলি ব্রিজ। এটা কি ব্রিজ বলে? হ্যাঁ হুগলি ব্রিজ, নৈহাটির না? হ্যাঁ নৈহাটি থেকে ওই পাশটা নৈহাটি, হুগলি ব্রিজ। আর এই যে হুগলি নদী। সেই ভোর 5টায় উঠেছি, চোখ মুখের কি অবস্থা। দেখো কুল গাছের সামনে একটা ফটো তুলে নিলাম। এই যে হুগলি নদীর সামনে আমরা ইমামবাড়াতে এখন আছি। এই একটা খুব সুন্দর হুগলি কুল গাছ। আমরা এখন ইমামবাড়ার ঘড়ির ঘরে উঠছি। ঘড়ি ঘরে 152টা সিঁড়ি আছে এখানে, দেখি পারি কিনা। দেখো 152টা সিঁড়ি। ওরে বাবা, এ তো হায়দ্রাবাদের চারমিনারের মতোই। বাপরে বাপ, 152টা সিঁড়ি, আমি হাঁপিয়ে গেছি। এই তো যাচ্ছি তো ইমামবাড়া ঘড়ি ঘর, হাঁপিয়ে গেছি, দাঁড়িয়ে যাই। ইমামবাড়া ঘড়ি ঘরে উঠছি, এইবারে 152টা সিঁড়ি, একটু দাঁড়িয়ে যাই। হ্যাঁ আবার উঠি। এটা লেডিসদের জায়গা, আর জেন্টসদের আবার আলাদা। বাবা
একটা সিঁড়ি উঠছি, ইমামবাড়া হরিঘর। দেখো এই যে 152টা সিঁড়ি পার করছি। এই দেখো বড় বড় ঘন্টা, এই যে দেখো কত বড় ঘন্টা, সব মুঘল যুগের। 1852 শেষে এই যে ইমামবাড়ার ঘড়ি ঘরে উঠেছি। মানে সবাই হাঁপাচ্ছি উঠে। এটা হলো লেডিসরা উঠেছে এই জায়গা দিয়ে, জেন্টসদের জায়গা আলাদা। দাঁড়াও, এখান থেকে এই যে দেখা যাচ্ছে হুগলি নদী, আর এই যে ইমামবাড়ার এই যে নিচের অংশটুকু, এই আমরা একদম টপে আছি। এই 152টা সিঁড়ি পার হয়ে এই উপরে আছি। এই যে দেখো ইমামবাড়ার পুরো এই যে নিচের অংশটা, এই যে ওপরে উঠে গেছি। কিন্তু ঘড়িটা দেখতে পেলাম না, ওটা দিয়ে দিক নির্ণয় করা হতো। তো ঘড়িটা মনে হয় বন্ধ নাকি বুঝতে পারছি না জায়গাটা। আমি ঘন্টাগুলো দেখালাম, ঘন্টাটা এক্ষুনি বাজছিল, 15 মিনিট বাদে বাদে মনে হয় বাজে। এই যে ইমামবাড়া, ওই যে হুগলি নদী। দেখো আমরা এই 152টা সিঁড়ি পার হয়ে অবশেষে ঘড়ি ঘরে উঠেছি, কিন্তু ঘড়িগুলো দেখতে পাচ্ছি না, কেন জানি না, ঘরটা মনে হয় বন্ধ। নামতে কষ্ট নেই, উঠতেই কষ্ট, কারণ আমরা হায়দ্রাবাদেও উঠেছিলাম চারমিনারে। এর থেকে সরু সিঁড়ি, মানে একজন করে উঠতে পারে এরকম। এখানে তাও অনেকটাই ভিড় হয়েছে। এইটা দেখ, এখানে ঘড়িটা দেখা যাচ্ছে না, বন্ধ মনে হচ্ছে ঘরটা, সূর্য ঘড়ি আছে। হুগলি নদী, ঘড়িটা দেখতে পাচ্ছি না, কেন বুঝতে পারছি না, বন্ধ নাকি। এর আগে এসে আমার ছেলেরা ঘড়ি দেখেছিল, এই 152টা ঘর। আমার ছেলে, স্যারেরা, তারপরে বাচ্চারা, তারপরে আমরা গার্জেনরা এসেছিলাম, বাচ্চারাই উঠেছিল। তো ঘড়িটা এখন দেখতে পাচ্ছি না, ওটা মানে বন্ধ ঘড়ি ঘরটা। ঘন্টা, তার প্রথমে ঘন্টা দেখলাম, এই ঘন্টা দেখলাম, ঘন্টা ঘর, কিন্তু ঘড়ির ঘরটা মনে হচ্ছে সূর্য ঘড়ি ঘরটা, এইটা মনে বন্ধ। এর আগে এসেছিলাম, উঠিনি, এবারে উঠলাম। পনেরো মিনিট বাদে বাদে এই ছোট ঘন্টাগুলো বাজে, তাও অনেকটাই বড় সাইজে। আর এইটা তো বিশাল বড় ঘন্টা, সব মোগল যুগের সেই জিনিস, কিন্তু ঘড়ি ঘরটা দেখতে পাচ্ছি না, ওটা মনে হচ্ছে বন্ধ, সূর্য ঘড়ি যেটা। নামতে কষ্ট নেই, উঠতেই কষ্ট। দেখো এই যে, হ্যাঁ হ্যাঁ, এটা কি মেশিন ঘর? এই তো সূর্য ঘড়ি যেটা আছে ওটা বন্ধ। ওই যে ঘন্টা বাজলো, দেখে আসি দেখে আসি। এই যে ওটা নড়ছে, দেখি দেখি, ওই তো বাজছে বাজছে, 15 মিনিট বাদে বাদে বাজে। ছেলেরা তাহলে কি করে বাজাচ্ছে? কিছু একটা দিয়ে টানলো, সেলফি স্টিক না কি নিয়ে টানলো ওরা। ও, নামতে কষ্ট নেই, উঠতেই কষ্ট। মানে এটা তাও অনেকটা চওড়া সিঁড়ি। হায়দ্রাবাদে যেটা গেছিলাম চারমিনারে, এই এটা মেশিন ঘর, চারমিনার আরও সরু সরু, আর তো লোহার রেলিং, এটা তাও অনেকটা চওড়া। পুরীরও যেটা উঠেছিলাম অনেকটা কষ্ট উঠতে, নামতে কষ্ট নেই। পার হয়ে উঠলাম সূর্য ঘন্টায় যেটা, এই যে ছাদটা, ইমামবাড়া ছাদ। দেখো
সিঁড়ি 152, হাঁপিয়ে গেছি। নামতে অতটা কষ্ট নেই, উঠতে একটু কষ্ট। কিশোরী কিশোরী, কি সুন্দর জায়গা, দারুণ। উঠতে দিচ্ছে? হ্যাঁ, পুরো উঠে যাও। টাটা বাই বাই, ইমামবাড়া হয়ে গেছে দেখা। উঠে পড়ো, উঠে পড়ো, ভালো জায়গা পেতে গেলে উঠে পড়ো তো। বাবা, কি হয়েছে বাবা? আচ্ছা, আমাদের তো এই কথাই তো। হুম, এই তো অনেকটাই যাবে। এই সময়টা সিজন না, এই সময় যা পাচ্ছে দাম নেই। এবারে ঠান্ডা লাগবে তো।